গভীর মনোযোগ। আগুনকে আল্লাহ বলছেন তুই জ্বলবি ঠিকই, কিন্তু তোর জ্বালানি ক্ষমতা থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভেতরে পড়ে গেলেন, গর্তের ভেতরে। সেখানে গিয়ে তাকায় দেখে বড় চমৎকার একটা স্বর্ণের মিম্বর, স্বর্ণের একটা কুরসি। আল্লাহর পয়গম্বর স্বর্ণের কুরসিতে বসে গেছে। চতুর্দিকে আমার আল্লাহ আগুনের ভেতরে জান্নাতের ফুল বাগান ফিট কইরা দিছে। পয়গম্বর আগুনের মাঝখানে স্বর্ণের মিম্বরে বসে বসে আমার আল্লাহর জিকিরের ভেতরে মাশগুল হয়ে গেছে। তাহলে বলেন ভাই, আগুনে বাঁচায় রাখার ক্ষমতা আমরার আল্লাহর আছে না নাই? সুবহানাল্লাহ। একটানা 40টা দিন আগুনের ভেতরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। 40 দিন পরে যেই তারিখে, যেই দিনে আল্লাহর খলিল ইব্রাহিমকে নাজাত দেওয়া হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার বলেন। এইরকম অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সম্পর্ক এই মুহররমের চাঁদের 10 তারিখের সাথে আছে। সব যদি একের পর এক বলতে চাই তাইলে আমার এই পয়েন্টের উপরেই ওয়াজটা শেষ হয়ে যাবে। সবচাইতে মর্মান্তিক যে ঘটনাটা এই চাঁদে ঘটেছিল, সবচাইতে ভয়াবহ, হৃদয় বিদারক এবং ইসলামের ইতিহাসের পাতায় রক্ত দিয়া লেখা যেই ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা হলো নবী পাকের কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহররমের চাঁদের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিলেন ইয়াজিদ বাহিনী। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা আমাদের মূল কথাগুলি শুরু করে দিয়েছি আল্লাহর রহমতে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি মহব্বত করতেন। একদিনের একটা ঘটনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানু পেরে বসছে। জানু পেরে বসা বুঝেন তো? 2 পা এভাবে দিয়ে জানু পাইরা বসছে। তো এক উরাতে রসুল বসাইছেন হযরত ইমাম হুসাইনকে, নাতি। আরেক উরাতে বসাইছে আল্লাহর নবী পাকের কলিজার টুকরা সন্তান কাসেমকে। এক ওরাতে নাতি, আরেক ওরাতে ছেলে। রসুলের জন্য একজন নাতি আর একজন কি ছেলে। আর যারা পয়সা রয়েছে 2 ওরাতে 2 জন, তারা 2 জন সম্পর্কে কি একজনও কি আছে ভাই, আর জোরে গান মামু ভাইগনা। তারা তো দুজনই ছোট মানুষ, নবী পাকের কোলে বৈশা খেলাধুলা করতেছে মামু ভাইগনা। আমার নবী দেখিয়া মনের মধ্যে খুব আনন্দ আসছে। রসুল পাক আনন্দে একটা মুচকি হাসি মারছে। সুবহানাল্লাহ পড়েন। নাতিরা যখন খেলাধুলা করে, নানারা দাদারা তখন হাসে না, তাকায় তাকায় শান্তি লাগে। যাদের নাতি আছে তারা বুঝে নাতির প্রতি দাদা নানার আদরটা কত। রসুল একটা মুচকি হাসি মারছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া তাকায়া সব দেখতেছে। হাসিটা দিয়া দেরি নাই, সাথে সাথে আবার 2টা চোখ থেকে পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করছে। এখন হাসলো, এখনই কান্দা দিল। এটার ভিতরে রহস্য আছে না নাই? আমি যদি এখন হাসি মারি, হাসি দিয়া যদি আবার সাথে সাথে কান্দা দেই, আপনাদের মনে একটা প্রশ্ন আসবে না? হুজুরে দেখলাম এখন হাসি মারলো, আবার এখনই কান্দা দিল, ঘটনা কি? স্বাভাবিক কারণে মনের মধ্যে প্রশ্ন আসবে। আল্লাহর
মুচকি হাসি মারলেন। হাসি দেওয়ার সাথে সাথে আবার দুইটা চোখের পানি ছাইরা কায়দা দিলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনাটা দেখে আল্লাহর নবীর কাছে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনারে কোরাতে আপনার কলিজার টুকরা নাতি হুসাইন, আরে কোরাতে আপনার সন্তান কাসেম, আমি ভালো করে দেখেছি দুইজন যখন খেলাধুলাতে মাশগুল, এমন সময় আপনি একটা মুচকি হাসি দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। হাসিটা দেওয়ার পরে আবার সাথে সাথে দুইটা চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে শুরু করলেন। নবী গো, কেন হাসি দিলেন, কেনই বা আপনি কাঁদলেন, কারণটা কি? এমনি আমার নবী ডাক দিয়া করে, যায়েনব, এই কারণ আমারে জিজ্ঞেস কইরো না, কারণটা যদি আমি নবী তোমার কাছে বর্ণনা করি আর কোনো না কোনো ভাবে যদি আমার ফাতেমার কানে চলে যা, আমার ফাতেমা যদি কারণটা জানতে পারে গো, আমি নবীর মন সাক্ষী দে, আমার ফাতেমা সহ্য করতে পারবে না, আমার ফাতেমা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রে যায়েনব, অতএব কারণটা তুমি জানতে চাও না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটা মানুষের ভেতরে একটা স্বভাব আছে, আল ইনসানু হারিসুম মিম্মা মুনিয়াব, মানুষকে যেই জিনিস থেকে নিষেধ করা হয় এই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। আল্লাহ নবী যখন বললেন কারণটা জানতে চেও না, যায়েনবের আকর্ষণ আরো বাইরে গেছে। হযরত যায়েনব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই কারণটা আপনি আমার কাছে বলতে হবে গো, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আমি আপনার সঙ্গে কথা দিলাম, এই কারণ আপনার ফাতেমাকে আমি জানাবো না। এমন সময় আমার নবীর চোখ থেকে গড় গড় করে পানি বের হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া কান্দে আর কয়, যায়েনব, আমার এক রাতে আমার কলিজার টুকরা নাতি হুসাইন রে বসাইছি, আরে গোরাতে আমার সন্তান কাসেম রে বসাইছি, তাদের দুইজনের খেলাধুলা দেখে আমি রাসূলের মনের মধ্যে একটা বিরাট আনন্দ আসছে, আমি আনন্দের কারণে একটা মুচকি হাসি দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েনব রে, আমি হাসিটা দেওয়ার সাথে সাথেই দেখি হযরত জিবরাইল আমিন সালাম দিয়া আমার কানের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে যায়েনব, জিবরাইল আমার কানে আইসা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি এবং সন্তান রে দেখে আজকে যে আনন্দে একটা হাসি দিয়েছেন, নবী গো, সেই দিনটা বেশি দূরে না, সেই দিনটা বেশি দূরে না, আপনি নবী তখন দুনিয়ায় থাকবেন না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সঙ্গে আপনার নাতির মোকাবেলা হবে, আপনার নাতির যুদ্ধ হবে, লড়াই হবে। আপনার নাতি সেদিন ময়দানে পানি পানি বলে চিৎকার করবে আর ঘুরতে থাকবে। একটা ফোঁটা পানি আপনার হুসাইনের কিসমতে জুটবে না। শেষ পর্যন্ত পানি পান না কইরা হয়ে আপনার নাতি সেখানে শাহাদতের পেয়ালা পান করে নিবে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, রে যায়েনব,
এই কথাটা যেই মাত্র আমার কানে জিব্রাইল জানায়া দিল রে, আমি রাসূল আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই, অটোমেটিক আমার দুই চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। হায়রে আমার আফসোস, আমার নাতি যেদিন শহীদ হবে, আমি যদি দুনিয়াতে থাকতাম আমার নাতিরে তো আমি সহযোগিতা করতে পারতাম, আমি তো থাকবো না। এই কথা শোনা মাত্র আমি আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। এমন অনেকগুলো ওয়াকিয়া আছে। আর একদিন আমার নবী ডাক দিয়া কয়, রে যায়নাব, আমি আমার দুইটা নাতিরে লইয়া বসলাম, একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। বলেন নাম কি? হাসান, আরেকজনের নাম হুসাইন। কত সুন্দর নাম, হাসান আর হুসাইন। দুঃখজনক হলেও এই কথা সত্য, আমাদের সমাজে এখনো কিছু মাথা মোটা গার মোটা মানুষ আছে, নামটারেও সুন্দর করে কয় না, সুখ পালন করে, সুখ পালনের নামে ভণ্ডামি করে, কথা কয় না। আরে আছেনি না নাই? মুহররমের চাঁদের 10 তারিখ আসলে সুখ পালনের নামে ভণ্ডামি করেনি না করে না? ঘোড়া বানায় মঞ্জিল ফসা মঞ্জিল। এরপরে দেখা যায় আপনার ছুরি লইয়া চাকু লইয়া নিজের শরীর থেকে রক্ত বাহির করে। হারাম, বিনা কারণে নিজের শরীর থেকে রক্ত বাহির করা, বলেন রক্ত বাহির করা হারাম। এটা সুখ পালন না, সুখ পালনের নামে ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? আবার আমরা সমাজে কিছু মানুষ আছে জারি গান গা, জারি গান, এটা আপনারা শুনছেন কিনা জানি না, আল্লাহ জানে। গানি না গানা, আফসুস আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা, আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে বিবি সকিনা। আচ্ছা এটা কোনটা? আরে খালি পৃষ্ঠে ঘুরায় আসলো, কাছে মাসলো না, এটা পাগলামি ছাড়া আর কিছুই না। আবার কিছু আছে, কাছে মালি রনে গেল, কান্দে বিবি সকিনা। হ্যাঁ আই করতেছে, আরেক দলে বুহতা পাইতেছে, আয় হাচ্ছে, আয় হচ্ছে, আয় হাচ্ছে, আয় হচ্ছে, আয় হাচ্ছে। পাগলের দল, হাচ্ছে আর হচ্ছে কি? একটা সাধারণ নামকে বিকৃতি করলে কবিরা গুনাহ হয়। আব্দুর রহমানের জায়গায় যদি রহমান না কয় কবিরা গুনাহ হয়। আব্দুল করিমের জায়গায় যদি কবিরা কয়া ডাকতে তখন কবিরা গুনাহ হয়। আব্দুল সাত্তারের ডাক যদি জায়গায় যদি সাত্তাইরা কয়া ডাকতে কবিরা গুনাহ হয়। আর নবীর কলিজার টুকরা দুইটা নাতি জান্নাতে সমস্ত যুবকদের সর্দার হবে যারা, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নাম তুমি বিকৃতি করো, হাচ্ছে আর হুচ্ছে করো, তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা সুখ পালন না, এটা সুখ পালনের নামে ভণ্ডামি। রাসূল পাকের কলিজার টুকরা দুইটা নাতির নাম নিতে গেলেও তোমাকে আদবের সাথে নিতে হবে, ঠিক কিনা? আপনারা আমার দিকে মনোযোগ দেন। উনি ওনার কাজ করতেছে, ওনার কাজ ওনারে করতে দেন, উনি করুক, আমরা মনোযোগ হারা না হই। কারণ একটা মাজমায়, একটা মাহফিলে বিভিন্ন রকমের মানুষ থাকে। কোনো কোনো মাহফিলে তো আমরা বয়ান করি, সময় দেখা যায় ওই কোন আত্মীয়টা হাঁ করে সিল্লি মারে, হো করে সিল্লি মারে, ওইটা দৌড় মারে। তা আমরা তো একটা দিকটা অভ্যস্ত, আমাদের অসুবিধা হয় না। তা আমরা যদি অসুবিধা না হয় আপনাদের হবে কেন? আমার দিকে তাকায় থাকেন, উনি যা মনে হচ্ছে তা করুক, তাও তো সামনে না পিছেতে যা মনে হচ্ছে করতেছে। ওনারা যত ডিস্টার্ব করবেন ডিস্টার্বটা তত বাড়বো, ডিস্টার্ব কমতো না। ওনার দিকে চাইবেন না, চাইলে উনি আকর্ষণ পাইবে, চাইবেন না, ওনার কাজ উনি করুন।
কষ্ট হইতেছে আপনাদের? রসুল পাকের কলিজার টুকরা নাতি দুইটা, তুমি হাঁটছে আর হুচ্ছে করো। তুমি কি জানো নবী এই দুইটা নাতিরে কত ভালোবাসতো? আসতেছে কথা, খেয়াল করেন আমার ভাইয়ারা। বলছিলাম আল্লাহর হাবিবের কাছে দুই নাতি। বলেন কয় নাতি? দুই নাতি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই নাতি নবীর পাশে। আমার নবী জয়নব রে ডাক দিলেন, রে জয়নব ঘরের ভেতরে ঢুকো, ঢুইকা তাকায়া দেখো একটা পিয়ালাতে আমি পানি রাখছি, পানি, আর একটা পিয়ালাতে আমি রসুল মধু রাখছি, মধু। পানি এবং মধু দুটা পেয়ালা আমার কাছে আনো। দুইটা পেয়ালা আল্লাহর হাবিবের হাতে আইনা তুল্লা দিলে, আল্লাহর নবী নিজের হাতে হাসান রে দিলেন মধুর পেয়ালাটা পান করার জন্য, আর হুসাইন রে দিলেন পানির পেয়ালাটা পান করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীর দুইটা নাতি, দুই মেয়ের ঘরের না এক মেয়ের ঘরের? ওই এক মেয়ের ঘরের দুইটা নাতি, একজন রে দিলেন পানি, আরেকজন রে দিলেন মধু। এটা বেশ কম লাগতেছে না কথাটা? আপনার বাড়িতে দুইটা নাতি আছে, বাজার থেকে আসার সময় একজনের লাগিয়ে আনছেন একটা জুস, জুস দামি একটা জুস আনছেন, আর আরেকজনের লাগিয়ে আনছেন হাফ লিটার একটা পানির বোতল। একজনের পানির বোতল দিলেন, আরেকজনের জুসটা দিলেন। আপনার মেয়ে যদি কাছে থাকে অথবা যে কেউ কাছে থাকে, আপনাকে বলবে আপনি কেমন নানা, একজনের পানি দিলেন আরেকজনের জুস দিলেন। পানি দিলে দুজনরে পানি দেন, আর জুস দিলে দুজনরে জুস দেন। এমন বৈষম্য করলেন কেন? কারণটা কি? আর আল্লাহর নবী তো ইনসাফের ভান্ডার দিয়ে আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইছিল। আমার নবীর দ্বারা তো কোন রকমের বেইনসাফি হওয়ার কথা না, ঠিক কিনা? কোন বেইনসাফি হওয়ার কথা না। হযরতে জয়নব ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বসো, হ্যাঁ বসো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী গো, একই মেয়ের ঘরের আপনার দুইটা নাতি, একজনরে আপনি দিলেন মধু, আরেকজনরে দিলেন পানি, কারণটা কি? একটু মনোযোগ দেন ভাই। আমার নবী ডাক দিয়া কয়, জয়নব রে কারণ জানতে চাইও না, কিন্তু নাসুর বান্দি জয়নব কারণ না জান্না ছাড়বে না। জয়নব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ কারণ আপনাকে বলতেই হবে, দয়া করে আপনি কারণ আমার কাছে বলুন। এমনি আমার নবী ডাক দিয়া কয়, রে জয়নব, সেই দিনটা বেশি দূরে না রে, ওই কুফাবাসীরা ওরা গাদ্দারি কইরা আবার হাসান রে মধুর সঙ্গে বিষ মিশায়া দিবে পান করার জন্যে। আমার হাসান তাদের ষড়যন্ত্র বুঝতে না পাইরা ওই বিষ মিশ্রিত মধু পান কইরা শহীদ হয়ে যাবে। আর আমার হুসাইন কারবালার প্রান্তরে ওই ময়দানে কারবালাতে পানি 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 বলে চিৎকার করে ঘুরতে থাকবে। আমার হুসাইনের কিসমতে একটা ফোঁটা পানি জুটবে না। এই জন্য আমি রসুলের মনটা চাইলো আমি দুনিয়ার থেকে বিদায়ের আগে আমার হাসান রে আমার নিজের হাতে এক পেয়ালা মধু আর আমার হুসাইনকে আমার নিজের হাতে একটা পেয়ালা পানি পান করায়া দেই।
আমি আমার মনের তামান্নাটা পুরা করলাম, কারণ সেদিন তো আমি পৃথিবীতে বেঁচে থাকবো না। রাসূল পাক কত আদর করতেন নাতি দুইটাকে, শুনলে অবাক হয়ে যাবেন। একদিন হযরত ইমাম হুসাইন আমার নবীর দরবারে কো, নানা আমার একটা ঘোড়া কিনা দেও। কি কিনা দেও? ঘোড়া কিনা দেও। নাতিরা তো নানার কাছে আবদার করতেই পারে, এমন আবদার করে না, নানা বাজারে যাও আমার লাগি একটা বল আইন, একটা ব্যাট আইন। এমন কিছু নাতি আছে না? আবার কিছু নাতি আছে, নানা বাজারে যাও আমার কায়দাটা সিরাই আছে, একটা কায়দা আইন, একটা সিফার আইন। এই দুইটা নাতির মধ্যে বেশ কম আছিনি, কথা কয় না। যেই নাতি বলসা ব্যাটসা আর যেই নাতি কায়দা সিফারা সা, দুই নাতির মধ্যে বেশ কম আছেনি। সুবহানাল্লাহ। আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কো, নানা আমার একটা ঘোড়া কিনা দেব। আমার ঘোড়া দৌড়াইবার বড় শখ। আমরা সমাজে কিছু পোলাপান আছে দেখবেন ঘোড়া দৌড়া, এটা ছোটবেলা আমরাও করছি, খুব মনে পড়ে। বললে আপনি বলবেন আমিও করছি। কলা গাছের ডাগা দুই ঠেঙ্গের মাঝখানটা দিয়া পিছে দা লেজ বানাইছি, কলা গাছের ডাগা দিয়া সামনে দা দুইরা এরকম খাপুল খুপুল করে দৌড়াইছি। আর কই ঘোড়া দৌড়াইতেছি, পিছে দা ওইটা নাচতাছে লেজটা, ঘোড়া দৌড়াই। জিগাইলে কি করস রে? বলে ঘোড়া দৌড়াই। ঘোড়া দৌড়া না নিজে দৌড়ে? কথা কয় না। ঘোড়া দৌড়া না নিজে দৌড়ে? ছোটবেলায় এরকম করেন নাই? একটা রিং এরকম চাক্কা, একটা রিং, এটার মধ্যে এরকম বাঁকা করে একটা শিক লাগাইয়া এভাবে দইরা এভাবে ধাক্কা দিলে রিংটা ঘুরে আর সামনের দিকে যা। গাড়ি চালানি দৌড়তাছে, গাড়ি চালাইতেছে আস্তে করে, আলাইলে আলে ডাইনে বামে ঘুরানিও যা। এরকম গাড়ি চালাইছেন না আপনারা ছোটবেলা? না, এটা মনে হয় আপনারা বুদলের মানুষ, তেলিনগর মানুষের চিনেন না। গাড়ি চালাইছেন? এটা আমরাও চালাইছি। এটা তো আর হরেন দেবার জায়গা নেই, টিপ দিয়া তোর হরেন হয় না। মুখটা পিপি 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 পিপ, কথা কয় না। মানুষ দেখলে তো পিপ পিপি পিপ, আরে কি রে পিপ পিপ করস? কি করস? ঘোড়া চালাই, গাড়ি চালাই। আসলে কি গাড়ি চালা না হে চলে? কথা কয় না। ছোট মানুষ তো। নানারে ডাক দিয়া কো, নানা ঘোড়া কিনা দেও। শখ উঠছে। কিসের শখ? ঘোড়া দৌড়াইতাম। নানা কয়, কোত্থেকে আমি তোমার ঘোড়া কিনা দেব নাতি? আমার তো সেই সামর্থ্য নাই। আসো আমার কাছে, আসো, তোমার শখটা মিটাইয়া দিই। ঘোড়া তো কিনা দিতে পারবো না, তবে শখটা তো মিটাইয়া দিতে পারবো। সুবহানাল্লাহ। কি আদর করতেন আমার নবী নাতিদেরকে। মুসলমান বন্ধু আমার নবী দুইটা হাঁটু মাটিতে লাগায়া দিয়া রাহমাতুল লিল আলামিন দুইটা হাতের তালু মাটিতে লাগায়া, আমরা দেশে যারা আপ্পা কো, আপ্পা আপ্পা বুঝেন তো? আপ্পা রসুল এইভাবে আপ্পা দিছে হাঁটু জমিনে, নবীর হাত দুইটা জমিনে। নাতিরে ডাক দিয়া করে, নাতি এবার আয় রে নাতি আয়, আমার পৃষ্ঠে সাওয়ার হইয়াব। আজকে আমি নবী তোর নানা নিজে তোর জন্য ঘোড়া হয়ে গেলাম। নাতি পিঠের উপরে দুইটা পা দুই দিকে দিয়া বৈশা নানারে ডাক দিয়া কো, নানা ঘোড়া তো পাইলাম, ওইটা কেমন ঘোড়া গো? ঘোড়া দি চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। চিন্তা করেন কথা। ঘোড়া তো পাইলাম, কিন্তু কেমন ঘোড়া পাইলাম? এটা দিয়ে চলে না, এক জায়গায় দাঁড়ায়া থাকে। আমার নবী আস্তে আস্তে করে হাঁটু এবং হাত দিয়া সামনের দিকে বাড়তে শুরু করছে। চলতাছে, ঘোড়া চলতাছে। সুবহানাল্লাহ কোন? নাতি ডাক দিয়া কয়, হ্যাঁ নানা আমার ঘোড়া এটা কেমন ঘোড়া গো? লাগাম নাই, ধরার কোনো জায়গা নাই, মানুষ দিছি লাগামে দইরা টানে।